এ কি দিছে ও আল্লাহ আশ্চর্য কি দিছে কই কিছু হইছে না এই আমি তো আমার জ্বালাই ফেলাই দিছি তুমি কিছু হইছে না তুমি পাগল নাকি তা অত পাগল হবার দরকার কি তা তোমার কতদিন বুঝি পাগলামি করতে না আস্তে ধীরে নালে কোনো সমস্যা আছে দেখি কিছু হইছে না একটু পেস দিলে ঠিক হয়ে যাব আমি কইছি দেখি ইয়া আত মেলাও ইয়া মাবুদ কেনে অত পাগলামি কেনে তোমার কই পাগলাম অতদিন পরে তুমি দেশ আইছো তোমার লাগে একটু ভালো মন্দ রান্তাম না পেস দিলে ঠিক হয়ে যাব গো আহ চিন্তা করছো নি অবস্থা বেশি হয়েছে না তুমি যাও রুমে আমি আস্তে ধীরে রানলে কি তো হয় কোনো সমস্যা আছে আমি কি তো উড়াল দিয়ে দিলাম কি একটা টাইম লিয়ে তো আইসি দেশো না উঠ করে যাই কি রাইত পাইলে সারা বছর বিদেশ থাকো খিতা খাও না খাও নিজের চোখে তো দেখি না দেশে আওয়াইয়া 1 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকো চাই যেন নিজের সাধ্য মতো যতটুক পারি তোমার রান্দিয়া বাড়িয়া খাওয়াইতাম বুঝছি বিদেশ তো না খাইয়ে থাকি না কম বেশ আল্লাহ তো খাবাইরা খাই তো দেশ আইয়ালে চাই অন্তত তুমি আমার ঠান্ডাতে একটু সময় দাও একটু বেশি সময় থাকো অতটাও চাই এর লাগি তো খাইল রাত এক ঘুমের সকাল আর নিজে তো ঘুমাইরা নাক ডাকিয়া আমার সারা রাত ঘুম নাই ওহো গত রাত কথা হইয়া সরম দিলে আমারে ফুটবল খেলছিলাম না রে বন্ধুতে ফাইয়া নিল কি শরীরও বেদন হয়ে গেছে কেমনে আইছি কেমনে বেদ আইছি কেমনে ঘুমাইছি কেমনে সকাল হয়েছে কইতাম পারি না সকাল হয়েছে কেমনে কইতে পারি না বউ খান্দা তো দুদিন পর বিদেশ থেকে আইসো বন্ধুন তো লোকের সঙ্গে ফুটবল খেলবার লাগি দেশে আইসো না আচ্ছা আচ্ছা হোসেন এরা আমার বাল্যকালর বন্ধু অতদিনে পাইছে তারা টুকটাক সময় দেওয়া লাগে না নি তুমি তো ফাইডাই তো সারা রাত ফাইডা না নি দিনও তো ফাইডা না নি আমারে পাগল পুনা গরম তো আমার তো এখন আর চলছে আচ্ছা ঠিক না আমার কিছু হইছে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর হইতো না ঠিক আছে আর হইতো না ছোট বাইরে তো বিয়া লাগাইছো থাকবার তো বাইরে বাইরে শপিং করা যায় বা সেদিনও গেলাই গিয়ে শপিং আমারও গায়ে সময় দিলা রাত্রেও তোমার আচ্ছা ঠিক আছে মার্কেটিং তুমি যাবে নি আমার লগে যাইমু যেদিন তা কইনা লাগি ও তো বিয়ার শাড়ি টাড়ি কিনা যাইমু এদিন যাইমু এরপরে আর যাইতে পারতাম না কারণ গরু তো খাম আছে বলে কিছু কিনতে নি না তুমি যেটা আনছো তো হইব যাই হোক আমার বউর সবর আছে আচ্ছা তারে কি ওর বউরে তোমার কিলা লাগছে ভালো লাগছে নি হাসা হতা হও কিলা লাগতো আবার বালাও লাগছে দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর ছোট ভাইয়ের লগে মানাইবো আর একটা জিনিস চিন্তা করলাম বাইকটা জেলা সুন্দর ভিতরটা যদি ওলা সুন্দর হয়ে যায় নানি তে আমার আর কিছু চাওয়ার নাই দুই জাল মিলিয়া সংসারটা সুন্দর করে চালাইয়া যাইতাম পারবো এই মুহূর্তে একটা কথা মনে হয়েছে কি তো তোমারে পয়লা যেদিন দেখা যাই এই কথা এখন আমার মনে হইলে হাসি ওঠে একলা একলা তুমি যেগুলা তখন ওগো মনে হইলেও আমি তোমার কথা কিলা ফাল্লাই একলা আদা যোগ শরবত খাইলি তাই কারণ তোমার দেখার বাদে আমার তৃষ্ণাটা বাড়ি গেছিল আচ্ছা আমার হালিনতে কিন্তু এখনো সরম দেয় আমার বাবি আমারে কইরা নিশ্চিত পাইসা পর বুকলাও কে গেছে তোমারে দেখি আর লাগি আমি তোমার হচ্ছে বিয়ে তো নাই তোমার খালা লইয়া মামায়ের জন ইয়া আল্লাহ বেটা তো বড় রামসা গো তোমার মামা শ্বশুর আরে বুঝছি উঠে কয় ইয়ো কিতা দামান খাড়া হোসেন আচ্ছা দামান খাড়া আমি কিতা লেংনা নি দামান খাড়া হোসেন তে মাতো যাই তে কোনটো ইলাকে নেবা তুমি কিছু খাওনি বা আর তোমার বাবি যে দুজন লইয়া গেছলা আমার যে সুলুল কুলিয়া দেখলা আমার যে আটাইলা আমার রং তো দেখতা সুলুল দেখনি আমার তোমারে দেখতা না খালি আমারে দেখতা আমি খাজি বাজারের গরু ইসলাম যাই হোক কিছু লাগাও তো সময় ধরি না আমি ওগুন শেষ করি আই ভাত খাইতে শেষ কর ভাই এ রে ভাত একদিন না খাইলই আমা ও তো শাশুড়ি আপনার ফোন আপনার লাগে ওই ছেলে তো সাতলা সাতলা দুধ চাইছে ভালো হয়েছে ও দুধ চাইছে আমার জানে হয় না আর ছোট ভাই বল লাগে না আম্মা হ্যালো বউ বানাচ্ছে ঠিক
টিকলি খানের দুল আর গলার আমার জি একবারে তাই সেট মিলাই আনছো আর আতরটা নানি আতরটা আর হইছে কি আপনার ও যে তানোর নাকর ফুল বুঝছো নি বেসাও আর আতর একটা আনলে ওগুন টাইম যে সবাই জনগুন বানাই দিবা আর ওগুন টাইম লই গেছে লোক ওটা হোক কাম আসলে বেসে আপনি তো কাজ তো ভাই আর দেখতাম কি তোর বাবির তো পছন্দ লাগছে আমারও পছন্দ লাগছে আর এটা তো মানে মহিলা হলো জিনিস আমি তো এটা তেমন একটা বুঝিও না তো তারপর তো তোমার চয়েস আছে তোমার কোন লাগে গোল্ড তো গোল্ড মনে করো ওইগুলো ভালো হইব না এর মাঝে বিদেশি সোনা আমার কাছে যে ভালো আছে আমার সেটটা কিনে নিও সুন্দর ঠিক আছে জি মা তোর বউরে আমারে ওগুলো খান দিছিল ঘুমাইয়া বানাইয়া বিয়ার সময় আমা কি তা হচ্ছে এগুলো ইয়াল্লারে কই ঠিকানা হইয়া লাভ নাই তোর বড় খালাই নিসলা বিয়া এর বাদে আর দেই না ওই ফুয়ার বিয়া বলে দিলাইছেন ফুয়ার বউরে তারা শোনা হইয়া দিসলা এখন যদি আন হইতে মান সম্মান রইতো না ওর লাগে আমরা জিনিস দিয়ে আনি ওইছে যেটা গেছে কি আম্মা ইতামাত বাদ দোকা ইতামাত দেখি তো আপনার ফুয়া কি টানতে সমান নি আপনার ফুয়া তো আপনার আরে দিতে কম দেন এবারও আপনার লাগিয়ে জোড়া লইয়াছেন আর ছোটবার বল লাগিছে টান চিনিটা তো রইছো এরপর তো দেশটা কেউ কিনা দিবা আর তাই তো আপনার আরে সারা কিছু বুঝোই না বড় হালা কিতা নিছই না নিছই কিতা দিয়ে তো আমরা দেখা দরকার ঠিক আছে ভাবি তবে একটা জিনিস কি তাই লাগবে হিসাব করে চলা লাগবে হিসাব করে না চললে হইতো না একটা জিনিস ভাবি চিন্তা করে দেখো বাড়ি যখন বিদেশ যায় তখন আমরা বাড়ির যে ফিসর জায়গাটা রাস্তার লগে ওই জায়গাটা বেশি কিন্তু তান্ডে বিদেশ পাঠা নিয়েছে তখন কত বেশিছিলাম মাত্র 12 লাখ টাকা আজকে এই জায়গার দাম প্রায় 1 কোটি টাকার উপরে এখন হোক আছে যত সময় যা মানে সময় তো বুঝাই যায় টাকার যত খালি বাড়ে এর লাগে হিসাব করে চলা লাগবে হিসাব না করে চললে হইতো না তো খালি দিলে তো হইতো না খালি দিলে হইতো না কিছু সঞ্চয় করা লাগবে এগুলো আমি বুঝলাম ভাই এটা বুঝেই না আচ্ছারে তারে তোর আসলে অভ্যাসটা বদলিল না ফিসর মাত পিতার লাগি তুললে যে গা বেসিয়াও যদি তারে ফাটাইয়া তাকি বিদেশ এত গিয়া বই রইছে না রুজু করে আমরা বালার আছে খাওয়া আর ফিন্দার যে সময় যেটা দরকার লাগে দের তোরও টাকা পয়সা দে এর বাদেও কি তার লাগে তুই কত উকুকি যুগ যুগি মাতস আমি বুঝি না আম্মা ও কিতা কইলাই তুমি আমারে পয়সা টাকা পয়সা দিলা আমারে কই টাকা পয়সা দিলা টাইম যে টাকা পয়সা দে এর ডাবল আমি সংসার খরচ করলাম হ্যাঁ তাই ঠিক আছে আমার 20,000 আর 30,000 টাকা দিলা ওটাই সংসার চলেনি না আমি কোনোদিন কইছি যে তার টাকা এমন না আমার আবার টাকা দেওয়া লাগবো আমি জেলা ভাড়া আমি সংসার চালাইলাম আমার তাই পার্সোনালি কোনো টাকা পয়সা টাইম দিলা না আমি খুঁজিয়া নিলাম ইটা মাত কি না কমাই ইটা হার পরিমাত ছোট ভাই ইলা মাতে না জানো আপনার ভাই অতদিন পরে দেশ হয়েছেন যদি মনে হয় কষ্ট পাইবা দেখো কা যার যখন ফ্যামিলির তলে তো তাই সপ্তাহ শেষ করিলে নিজের লাগে তো কিচ্ছু সঞ্চয় করছেন না বা আলাদা কোনটা জমাইও রাখছেন না এখান তো আম্মাইও জানেন আপনিও জানেন বালা করিয়া যাই হোক আমার কিছু লাগবো নি বৌমা জি আম্মা তার মাথা তার দোকানের যত মাছ হয় তো লাম্ব হইব বুঝছো নি যাও তুমি এক কাপ চা দাও আমারে বানাইয়া রাখো জি আচ্ছা আম্মা ওরা ঘুমে চা খা ভাবি জি না কইরাম এগুলো তো আসলে বাইসা বে আনছো না আমার ভুল লাগে উত্তর আমি ও দেখি লইয়া ইয়া আবার দেখি লইয়া যাই যাই ও সরি ছোট ভাই আমার ভুল হয়ে গেছে আম্মা আমি চা দিলাম আমারে দিয়ে কাপ আচ্ছা রে তাহলে ও তুই কি তাহলে এ ধরনের ছোট মনের মানুষ তো আমি আর দেখছি না এই তো তো আস্তে ছোট মন একটা ইগুন তোর বউ লাগিয়া আনছে তেরা ইগুন বিয়ার সাথে লাগবো ভালো বেটিয়ে বার করে দিব বেটির হাতে নিয়ে পিন দেব বেটিও তো করে বড় বউ বেটিয়ে সব করবো ইগুন তুই এখন রাখতে দিতে লাগে মাই গো তুমি তো আগর মানুষ এখন কোন ফেস ফাস কোনটা বুঝো না আন্তারে তর্ক কর বাবি এখন বালা আসুন আমরা লগে সুন্দর সম্পর্ক কোন সময় কোন মত করবা উল্টি যাইবা এটা কি বালা যে নগদ যা পাও হাত পেতে না যেহেতু লইয়া আইছে না আমার বড় জিনিস রাখিলে তার কাছে থাকবো এখন দেখা দিবে বালা দুদিন বাদে তার মত চেঞ্জ হয়ে যেতে আমার পারে এক বুঝাইও না বুঝছো নি তোমার নিয়ত সাফ করো নিয়ত সাফ করিয়া চলো এই সংসারে 10-12 গুরুতা নাই আমার বুঝছো নি খালি তুমি আর আমার তেরা দুই ভাইয়ের মাঝে যদি বন্ধুবনাফ থাকে না মিল থাকে না আচ্ছা এটা আমার কত আম্মা সুন্দর লাগবে না নি শোনা তো দেখো তোমার বাপর গুতা দেখছো না রে বাবা তুমি যত সুন্দর লাগবে না লাগতো না ওইরাম গো আমি তো আর বেটি নাই গো আমার বউরে কি সুন্দর কিলা কইতাম সুন্দর লাগবে নি এই
এটা তো আগে করতে না কোন তুই কি দিন দিন খালি বদলি যাই রে, আমি বুঝলাম না তোর ভিতরে হিংসা কিটা লাগে আমার ভিতরে হিংসা নাই গো মাই, আমি হাসা মাতি দেই এর লাগে তোমারও ভালো লাগে না। আব্বা আসলে মন মতো আপনার আর কিছু পাঠাইতাম পারছি না বুঝুন। আর আমি তো খামে কাজেও ব্যস্ত থাকি, যে সময় বন্ধ করি আমরা খাজ, এই সময় মার্কেটও গেলে তো মার্কেটও বন্ধ থাকে বুঝুন। টর্চ লাইট এটা কিতা লাগে নাইলা, টর্চ লাইট কিতা লাগে নাইলা এ কিতা ইশারা দে তোমারে না আমার এ খর বালা আসেনি, বললাম টর্চ লাইট কিতা লাগে নাইলা। টর্চ লাইট কইছিলাম রে ভূত আখটা শখ করে মাছ মারা যাই এ কিতা তোমার ইশারা দে না দুলাভাই খর আমার এ খর দেখছে তো কতদিনে খরাম টর্চ মাছ মারার লাগে না ওগুলো লাগে এমনি শরীর বালা আসেনি ভালো আছে বুঝছি। আশ্চর্য বুঝছি আমার কথা ঠিক নাই। কিতা কস তুই খেনি করস আর খার কথা ঠিক নাই আব্বা তার কথা বাদ দোকা হে কিতাবা এই কিতামাতের আব্বা জায়নামাজ যেটা দিছি না নি আব্বা এই অরিজিনাল তুর্কির জায়নামাজ বুঝছেন নি, আর কালার আমার মন মতো দিছি, আপনার পছন্দ হয়েছে নি? ও কিতা করে ভূত তুমি দিছো আর আমি খুশি হইতাম না, আস্তা গারও আনছে না আমি কই আমার দামান দিয়ে দিছে ও জিনিস আমার দামান তো আমার ৫ বেশি কাম করে যা নামাজ তো দিছো রে ভূত, কিন্তু নমাজ পড়ার টাইমটা হয় না রে ভূত। শুনছো নি টাইম নাই, দো আরো বেশ করে দো। এ শুভ তোমার তো দিলাম তো আমি মোবাইল দিলাম একবার নেই, 2 বছরে 2টা মোবাইল দিলাম, ল্যাপটপ দিলাম, এখন পর্যন্ত মেট্রিক পাস করতে পারছো না। আচ্ছা আব্বা তো আপনার আশা খবর কি তাতে? বালা আছি রে ভূত, আল্লাহ বালা রাখছো। আলহামদুলিল্লাহ বালা তাহলে হয়েছে আব্বা। আর তুমি এটা দিছো রে ভূত, আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি। মানুষ রে ভূত লন্ডন আমেরিকার তা কেউ এটা জিনিস দিতে পারে না, তুমি যেটা দিলে আল্লাহ দরবার শুক্রিয়া। না আব্বা এটা এটা তো আপনার হক আব্বা, এটা তো না তারপরে দূর এই ও এটার লাগে তো তুই খালি বেজান খালি ওবার চাই দিয়ে হ্যাঁ ও করে না খবরদার দামান এগুলো তুমি আর কোনো সময় মোটরসাইকেল দিবাই না। না দিলাম না তো আব্বা। গতবার হে স্কেটিং করিয়া ফিট অকল তার ফিটের মধ্যে দাগ রয়েছে আর কোন খাম বাড়াই করে বুদ্ধিও নাই করে মোটরসাইকেল তাহলে যা নামাজ হোক বেশ করে জানি না এক হোক নামাজ নাই দেই না এই যা নামাজ দূর গুলাম আব্বা হে বুঝেন না গুলাম তো লাগতা কালি না যাইতে তো হে দেখা নাই তোমার সামনে কিতা করে তার বুঝছি তার লগর পর্যন্ত লগে এক সময় যখন লাগবো হেও হবো গুলামর গুলাম গাইলে কি হবো তো শাসন করতা ঠিক আছে আব্বা। ওবা দামান আমি কইছিলাম ওগুলি মাদ্রাসা দিলিতাম রে বা মাদ্রাসা হয় আব্বা যার হাত হয় না তার হাতাশি তুই তো নাই কখন স্কুল থেকে আইয়া আগে মেট্রিকটা দেওয়াই এরপরে দেখি আমারও শরীর বালা নাই ঘুরে লিয়া বড় বিপদও আছে আলি মাই ডেঙ্গা করে মানুষের লোকে তো আইসি মান থেকে আব্বা দেখুন অবস্থা আমি তো বুঝছি না পাইলাম ওখানে না বুঝলাম না জয় খবরদার রে বাবা এগুলো দিও না চাবি আর কোন খাম বাড়াইব না জয় ও জিনিস হবা দামান বেটা যে আব্বা আমর সিজন আইছে রে ভূত ওখান পর্যন্ত আম খাইতাম পারছি না ও উঁচি রাজশাহীর আম আইছে বড় মজার আম এটা কিন্তু তো খাইতাম পারা না রে বাবা বুঝছো নি হ্যাঁ আব্বা ও তো রে বাবা এখন আমারও টাকা পয়সা হাতে না রে বা তোমারও কিলা ইয়াল্লা, কইতাম ইয়াল্লা, আব্বা বুঝছি আল্লাহ মাবু দেখান তো আব্বা আপনার ফুটিরে তো ফোন দিয়া হইতা পারতা বলে ক তোর জামাই রে একটু আম খাইতাম রে আব্বা সমস্যা নাই আমি অর্ডার দিয়ে আমি আনাইলাম রাজশাহী থেকে আনাইলাম আব্বা। আব্বা ফজলিয়াম তো এখনো বার হয়েছে না, আর ফজলিয়াম তো রাজশাহী অন্য যে আব্বা আছে নানি সোনালি রূপালি ওটা ছোটো ছোটো সেই মিটা আছে। আচ্ছা ওই বোতা আনলি ওই আচ্ছা এটা ফাটাইবি না আব্বা সমস্যা নাই জিওরে কইবা বা শুভরে যেইতো তার বইনে যখন ফোন দিবা আচ্ছা। যাই জানো আব্বা আচ্ছা কই মনে বুঝছো নি আমার শরীর ভালো আছে তো জয় আলহামদুলিল্লাহ আছে আবার যে হইছে ও নিয়মিত ওষুধ খাই যে খাইরাম রে, খাইরাম। এটা যদি কন্ট্রোল না রাখো না আব্বা বুঝছো নি তে সমস্যা পড়ে যাবা এখন তো আটারা সোলা করতে পাররা পরবর্তীতে করতে পারতো না আব্বা ওই কান ঠিক আছে বুঝছো নি আরও যে বুঝলে আব্বা নমাজ পড়বার সময় পাই না জি না আব্বা সময় বা হতো আমরা খবর যাওয়ার আগ পর্যন্ত কেউরও কিন্তু সময় থাকে না তে উঠে যাই আব্বা উঠি ইতা নি রে ভূত আচ্ছা ও দামান বেটা দেশত তুমি কতদিন থাকবাই আব্বারা খোসান আব্বা দেশে তো টাইম তো গেছে কি আব্বা আরো 7-10 দিন বা 12 দিন এর ভিতরে যাবি কি আব্বা কোনো দরকার নেই আব্বা। ও কিতা কইলা রে ভূত ও তো অল্প সময় লইয়া আইলেনি তুমি তিনি লম্বা সময় লইয়া হওয়া আব্বা মনে তো চাই আইতাম কিন্তু বিদেশ বাড়ি গিয়ালে তখন তো নিজের আন্ডারে নিজে চলি না কপিলের আন্ডারে চলতে হয়, তারা ছুটি দিলে তারা মঞ্জুর করলে না আইতা বুঝছো নি এবার চেষ্টা করবো আব্বা ইনশাল্লাহ ঠিক আছে আর যোগাযোগ তো হইব
তে আব্বা উঠেই যাই উঠি তাইনি যে আব্বা ও সালাম কিতা। আলাইকুম। তো বালা দামান ফাইসলি জান কত অল্প সময় লইয়া আইলারি রে বাবা তিনি এটা লম্বা সময়টা লইয়া তোরে কত ভালোবাসি দেশবাসী রে জানাইমু গো দেশবাসী রে জানাইমু তোরে গলার মাদুলি বানাইমু অত আম্মা কিতা বেটা কই যাইতে রুয়া না আম্মা একটা জরুরি কাজে যাওয়া লাগে জরুরি কাজে আইজ না গেলে হয় না এটা ফুট আম্মা সাইটে যাওয়া লাগে মানুষে কাম করে আর আমি যদি না যাই তাইলে দেখা দিব আমার অনেক লস হয়ে যায় আমার তেরা গোটা আইসে খয়া দিন হয়ে গেছে বালা মন্দ কোনটাই খাওয়াইতাম পারছি না এজোড়া বাজার খরচ কোনটা নাই রে বা ফুট আম্মা আমি তো জানি বাই আইছে কিন্তু এমন একটা সময় তাই নো আইছে না আর আমারও খুব ঝামেলা অবশ্যই ঝামেলাটা খাটিয়ালে আমি বাইরেও সময় দিব আচ্ছা ও কি জাতর কথা তুই হইলে আমার হুয়া এতদিন বাদে বিদেশ থাকি আইছে তুই তারে বালা মন্দ খাওয়াইবে নিত্য নতুন জিনিস বাজার থাকি বাঁচিয়ে উচিয়ে আনবে কোন সময় কিতা উঠে ওগু খেয়াল রাখবে তুই করে সময় পাইলে এর বাদে বাজার খরচ করবে খসাই হে মনে মনে কষ্ট পান নানি যে আমার বাই দেশ আমি বিদেশ থাকি দেশ আইয়া ঘরের বাজার খরচ তা আনি এর বাদে গিয়া খাই আমার বাই আমারে দিত আসলে বাজার খরচ করিয়া কিতা খাইমু না খাইমু পছন্দ করিয়া ইটা তো একদিনও তুই করলে না খসাই হ্যাঁ সেটা কিতা মাত্রায় গো আম্মা শুনো বাই তো দেশও আইছো এখন তাইন কিতা পছন্দ করবা তাইন কিতা খাইবা এখান তো আর আমি জানি না তাইন যেটা ভালো লাগে তাইন বাজারও যাইরা পছন্দ কররা আনিয়া খাইরা হ্যাঁ কোনো জিনিস যদি ফাইন না বা কোনো জিনিস তান খাইতে ইচ্ছা করে কিন্তু আমারে কইবা আমি আনিয়া দিব আর এখন যেহেতু আমার একটা ঝামেলা চলে আমারও সাইড 2-3 বাই দিন আনি ও তার লাগি বাইরে সময় দিতাম পারলাম না খামগুন শেষ করিলাই না খানে এমনি আমরা দিও বাই বাজারও যাইমু যেটা ইচ্ছা যেটা বলা লাগে অত আনিয়া খাইমু এখন আমার একটু সময় দো আমি ও সাইডটা আমার শেষ করিলাই আচ্ছা রে ফুট ও কি যা তোর মাত মাতলে তোর বিবেকের একবার প্রশ্ন করে দেখি চাই তুই যে কথাটা কইছ এটা সুন্দর লাগলো নি আর কয়দিন বাকি আছে হে তো যাইব কি দেখতে দেখতে গোনার দিন ফুরাই গেছে তোর কাম কাজ শেষ হইব এর বাদে তুই গরুর বাই খেয়াল দিবে এর ভিতরে মানুষ মরিয়া দারোগা হয়ে যাও তাতে যায় আসে না আর কোন দিন রে ফুট তোর বুঝই তো আমার কষাই ওগুলা বেটা জ্ঞান বুদ্ধি খাটাইয়া চলা লাগে আচ্ছা গো আম্মা তুমি বিষয় লইয়া তো টেনশন কর রাখেন শুনো কোনো চিন্তা করিও না আজকে দরকার হয় আমি আগে আইমু আইয়া বাইরে লইয়া বিকালে বারোয়া যাইমু নে তাই যেটা ভাল লাগে ওটা আমরা লইয়া আইমু আর একটা জিনিস বাইরে তাই দেশে আইবার আগে তার লগে শেয়ার করলাম যে আমার কিছু টেকার দরকার আমার যদি ও টেকা গুণ পাই আমি লাগাইলে আমার বহুত একটা ফায়দা হইব তাই নি মাত্রাও মাতলা না আমার লগে তাই নাইলা দেশ আচ্ছা এই বিষয়ে কোনটা মারছেন নি আমি যে তার কাছে টেকা কইছিলাম তাই তোমার হানা কোনটা জানাইছেন না ও বেটা দিত যখন কইছে তে তো দিব আমার ফুয়া দেওরারে ফুট আর দিছে নানি যে সময় জিকান চাইছস সে তো দিছে হয়তো কয়েকদিন লেট হইলে তো দে ও আম্মা আমি তোমার কই শুনো এই যে সময়টা আমি তান্ডে বার হয়েছি এখন আওয়ার দরকার নাই এর বাদেও তাই উফতামি করিয়া আইলা তুমি আরো 6-7 মাস বাদে আইলে কি তৈল নে আমিও মনে করো আমি যে প্রজেক্টটা হাতে লইছি আমিও কমপ্লিট করে লইলাম মনে না হয়তো মনে হয় এটা কিতা মারতাম রে বাবা তোর কথাবার্তা ভালো লাগে না অনেক সময় বুঝছস নি তুই ও যেন একটা মাতলেন আর 6-7 মাস পরে আইতো গরো বউ আছে আইতো নানি বউর তো বারবার ফোন টোন দের আর আমরা দেখার তো তার জানে টানে বাংলাদেশ দেখার লাগি বিদেশের মানুষের কি হাহাকার থাকে এখান তুমি বুঝতাই না তুমি তো বিদেশ থাকছো না গিয়া দেশও ব্যবসা করতে তাহলে গাত লাগে না আরে গো মা ইয়ত তো তুমি মনে করো ওই যে ফক্কিটা নিলিলা একতরফাই মাতি লইলা আমি কিতা কইছি যে তান্ডে আইতা না আইতা দেশ আমার কত হইছে গিয়া কয়টা দিন বাদে আও না খানে ও যদি আর 5টা মাস বাদে এইটাই 5টা মাসের বেতন পাইলাও না এই টাকা গুণ যদি তাই না আমারে দিতা আমি একবার বাড়াইলাম মনে ওই জিনিসটা তো আমি কইতাম অত টাকা করিস না রে ফুট বুঝছস নি আগে নিজে বালা থাক সুস্থ থাক ও চিন্তা কর নিজে সুস্থ থাকলে বালা থাকলে লাইফের টাকা পয়সা বহুত আইব যাইব আমার ফুয়াগু দেশও আইছে তুই খুশি না হইলেও আমি মা হিসাবে খুশি হয়েছি কোন দিন মরি যাই আফতা আইছে ভালো হয়েছে দেখতাম তো পারলাম ফুয়ার মুখ কান মাই গো বুঝি লাইছি গো তুমি এখন হার ভরি গো না এখন তোমার বড় ফুয়া সত্য আমি কোনটা না আমি তো দেখো বাদ কোনটা হইছি না আমি জাস্ট খালি বুঝাইছি আচ্ছা হোসেন তুমি তাই যে বিদেশ গেল কম টাকা খরচ হইছে কম টাকা খরচ করে তাতে ফাটাইছি যে টাকা খরচ করে তারে ফাটাইছি
তার 3 গুণ টাকা আমার ফুয়ায় দিয়ে আছে তোর তলে টাকা খরচ হয়েছে না তুই যে ব্যবসা করতে টাকা নিয়ে লাগাইছিস না হ্যাঁ আমি তো ওখানে হইতাম চাইলাম কোথায় তো টাকা দিছই বালা কথা কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে তাই বিদেশ গেছই বাদে যে চলাফেরা করছো বিয়া বাদটাকে কিন্তু তার চলাফেরা তেমন একটা আমি বালা লক্ষণ দেখলাম না তোর তোর চোখ বালা রয়েছে না তোর মতন দৃষ্টিভঙ্গি বাইর করতে আর বালা রয়েছে না এর লাগিয়া হইলে যেন তার চলাফেরা তুই বালা দেখলে না তুই আমি দেখলাম না আমি চোখ দিয়া তোর এটা চিন্তা ভাবনা কিতা লাগিয়া আমি কি তার লাই হইছি গো মা এই যে এখন হিসাব করে চলা লাগবো কারণ হিসাব করে চললে বাদশা আর হিসাব করে না চললে ফকির বলছে তুমি আমার তো হিসাব দেখাই লাগতো না তোমার সেই জ্ঞান লইয়া আমার চলা লাগতো না আমি যা বুঝা বুঝছি তুমি বুঝাইও না আমার উচিত মাতলে কমাই উচিত ধরিলা আর তুমি হয়তো বুঝলাই না তোমার চোখ কত ফর্দা আমি সব তো বুঝলাম বাই এখন আর নয়া জদর্শই কারণ মনে ফুসলুঙ্গি বাইরা তো মানে কথায় কথায় চেঞ্জের তো কারণ আছে ফোন করি দেখান করি এখন দেখা দিব এখন তো এটাও একটা পালা চলরা কয়দিন বাদে দেখবাই নে আমরা কোনটার টানতে পাইতাম না ও বুয়ে দেখান কইব ওখান সব তো জানা আছে আমার তো ভাই লেট হয়ে যায় আমি যাওয়া লাগবে ছোট ভাই বিয়া তো আমরা ছোট ভাই ঠিকই হয়ে গেছে হ্যাঁ আর কন্যাও তো পছন্দ হয়েছে ঠিক না নি এখান তার হওয়া লাগতো না ও মা ইয়া মা তো না খালি মুসকি মুসকি আসুন বুঝলাম না এই জীবনের ব্যাপার সংসার করতে তুই এবার ক্লিয়ার মাত সবটা ও আর বিয়ার তো তোমার ভাইও টাকা পয়সাও খরচ করবা বুঝরা না নি এখন হয়েছে গিয়া তুমি তাই কেন আসো বাইসা পদেশে আইছো কিন্তু আমি তো আর কোনটা নাই তোমার তোমার পছন্দ লাগছে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আমার কোনো আপত্তি নাই আর টাকা পয়সার বিষয়ে তো আমি কোনো টেনশনও করতাম না আমি কইছি তোর টেনশন করতে পারি সৌদি আরবের রিয়াল সিটাই মোবাইলে চিন্তা করিস না একমাত্র ভাই তুমি তোমার বিয়াত যদি তোমার ভাইয়া টাকা খরচ করো না তে কার বিয়াত করতা তুমি কও হি করতা না নিতে 10 নাই 5 নাই একমাত্র ছোট ভাই আমার বিয়া করতা নাতে আর কিটা আসেনি আরো সাইড বাস কই যে সব কিন্তু তোর মাঝে করা লাগবো আমি কি তার দেশে আবার কথা আসিল নিবে আমি তো তোর বিয়া লাগিও আইছি তাও প্রায় 1 মাস এর মাঝে তো গেল কি অর্ধেক দিন ওই সেতে ইকানো বইয়া সময় খান নষ্ট করিও না এমনিও তোমার এত বেশি সময় নাই কম দিনের ছুটি লইয়া আইছো আর ছোট ভাই তোমার ভাই বিদেশ থাকে অতদিন পরে আইসন দেশের হাব বাপ তাই তেমন একটা বুঝতা নাই যে তাও হরইন তুমি লগে লগে কিন্তু তোমার ভাই থাকতেই পাই বাপ যে কিটা যে হয় আমি আমার বাইর লগে থাকতাম না খার লগে থাকতাম বাই যেন যাইবা আমি তার ঘরে ঘরে আছি প্রত্যেকটা কাজে আমি বাইরে হেল্প করবো কারণ হয়েছে গিয়া টাকা পয়সা তো আমার নাই আমার পরিশ্রম আর আমার বাড়ির টাকা পয়সা ও তোমরা সংসার ও ভাই টাকা পয়সার চিন্তা করি না ভাই যতদিন আছি ছায়া দেওয়ার চেষ্টা করবো অসুবিধা নাই ইতালিয়া চিন্তা করার দরকার নেই যেন যেটা লাগে আসি তো আর মরি গেল অন্য কথা রে ভাই ইটা কিনজা তোর মা পয়সা আমার মনে হয় ছোট ভাই বউ কিতা গো আম্মা বোকা কিতা আলোচনা হরদায় বিয়ার আল্লাহ তার মাত্রা উম্মা ও ছোট ভাই বিয়ার বিষয়ে মাত্র আমার কি কিলান কিতা করতাম তান তো ছুটি বেশি দিন না যাই পাগিয়া হবে জি আম্মা তার বিয়ার বিষয়ে আর আলোচনা আমরা করবো আর কি বহুত সময় তো আছে আমার ফুয়া গুতা আইছে দেশ বালা মন্দ কিছু খানি বনি রেডি করতাই তুই বাজার খরচ কোন সময় বাজারও কিতা উঠে ওগুনটা দেখতে রেবা আম্মা এটা কিতা মাতন আল্লাহ তো খাবাই রাখিস মতো যা আছে খাইলাম তো আলি খাই খাই পয়সা একটা কথা কি জানো নি আমার ব্যবহারে লাগে তুমি হইলা গিয়া টান ফেটর ফুয়া আর আমি হইলাম গিয়া সৎ ফুয়া আইসো মাংতা কি আমার লগে এক কুকরি আমার ফুয়া কিতা বালা পায় কিতা খাইবতে তুই সব কর দিরে এখানে তুই বাজারও যা অতান হতান ইতা লাগে নাকি তুমি উফাস তুমি আর কোনটা খাইরাই না বেড়াতে লাগাইলে গো হে বলে আমার হাত করো ভাই তারে তোর স্বভাবটা ফুটিয়ে জোড়া তুই বদলাইছস না আগে জেলাহান আসলে হুরু বেলা জেলাহান আসলে এখন পর্যন্ত ওলাহানও রইছ ওটা একটু ওখান বদলা বেটা এইজন ভিতরে ইনসা কিনা ইটা বদলা উবা বেটি মারতে দো তুই বাড়িতে আসস আমার ফুয়াগু বিদেশ থাকে বিদেশ বাড়ি কিতা খায় কিতা না নিজের চোখে দেখি না দেশও আইছে বালামন্ত কিছু খাওয়াইতাম হে তুই সারা খেয়ে আছে বাজারাত যাওয়া ওখানটাও কইলে তোর জানে মানে না আমি বুঝি যাইতে না হরিয়া তুই আম্মা ছোট ভাই কিতা হইন না হইনি তা আপনি ধরেন না জানো ছোট ভাইয়ের মাত তাইনও ধরেন না আপনি ছোট ভাইয়ের মাত ধরা ও বেটি সব মাতো তো তার ছাড় দি কিন্তু এ মাঠটা তো ছাড়তাম পারতাম না
আমার জানে বুঝে ফুয়াগু বিদেশ থাকলে যে কি চাটিয়া নি চাটিয়া আমার ফুয়াগুর লাগিয়া ইখান হে বুঝতো কেমনে যেদিন বাপ হইব এদিন বুঝবো। আম্মা আমি দেশও আইছি খাওয়া লাগি নাই আর আইছি যখন খাইমু তো সবচেয়ে জরুরি ব্যাপার হইল কি আমার বাইর বিয়াটা সুন্দর করে গাই আমরা। লাগে রাখি আমি আরো 4-5 কাম করছি পয়লা বিয়া করলাম একটু ভুল হইব না আম্মাই তো যেমন নাকি কোনো মাতন নমুনা পাগল পাগল নাই ভাই সব তাই লাগে না তাই যে মাত্রা তাই তো হার ফরি করো তোমারে আলাদা চোখে দেখো না আমারে পাগল বাইরে গো। ওই যেতে এখন দুইও ভাইয়ের ওটা বাদ দেও কইনো কইলা যাই তাই ওই ভাই যাই কেউ নো দরকার। ও বেটা তোর মামার লগে দেখা করি আইসতে। আচ্ছা এবার সময় দেখা করিল না মামার লগে। আচ্ছা আর আইন যদি লগে ইয়াল্লা আমি যে যেতাম গো আমি তো কইছিলাম তুমি লোকে গেলে ভালো হইলো না খালি সুদ ধরুন গো। আচ্ছা রে বাবা দর্শন এই কেন গিয়া কেতা কিতে মারছেন বিয়া তো তাই না মাগিল দাও না ইটা করো না স্বভাব তোমার ভাইয়া পাল্টাইলা না। না বাবা বুঝই না না কইরা মার কি যেহেতু আমরা দুইজন বারোই যাম তে আম্মা তো আর খাম নাই কারণ আমরা উগিয়া দেখা করি আই মনে মামারে বুঝাইয়া কই মনে চাই হ্যাঁ পণ্ডিত করো নি সকল তার ফোন তুমি চিনো না তান রোগ ও বিও ভাঙ্গি গেল না আম্মাই তো আচ্ছা রে বাবা যাও আয় বাবা। সাবধানে যাইও আল্লাহ আল্লাহ। ছোট ভাই তোমার বাইরে দিকটা রাখো। আচ্ছা নাই কিটা কি দিছি না তো কিছু না। রাত বুঝলাম না দেখি না তোমার হাত দেখি আর তো কিছু নাই তো। আশ্চর্য রক্ত রক্ত কইতে গেল খাসি দেওয়ার লোকে আইছে এটা আজকে নতুন না আরো দুই তিন দিনও আইছে। আশ্চর্য আরো 2-3 দিন আছে আমি কি তা দেশে থাকা অবস্থা না বিদেশ থাকা অবস্থায় তুমি বিদেশ থাকা অবস্থায় তো এই জিনিস তুমি জানাইছিলা না আমারে তুমি জানাইছিলা আমি তোমার জানাই মুগলা এই বিষয়ে তোমার জানাইলে হিনো টেনশন করতে করতে শেষ হয়ে যাবে। আশ্চর্য কি জাত ফাকলামি মাত মাতো তুমি আর দাও চিন্তা কররানি তুমি ওটা লইয়া তুমি বইতাছো তুমি আমরা জানো না কারণটা কি কিতা সমস্যা তোমার নরমাল বিষয় মনে বেশি তুমি ঠান্ডা নরমাল নি না একটু জটিল ব্যাপার তুমি কিলা বুঝলা তুমি ডাক্তার না তুমি ডাক্তার নি আমারে কও ডাক্তারও কইছে এটা ঠিক হয়ে যাবে। কিতা দুলা ভাই মোটরসাইকেলটা বেচিল্লা আপনি একটা দিন চালাইবার দিলেন না আমার অত করে কইলাম মোটরসাইকেল রে ভাই শখে পাচ্ছি না দুলা ভাই যেতাম যাওয়ার টাইম হচ্ছে এই মাঝে টাকা পয়সারও দরকার তোমার বই অসুস্থ যার কারণে বেচলাম আব্বাই না নিতে কইছত না নি কইছি আমি আইরা টেকাও কাছে নি কথা তাহলে দৌ আসলে শুভ তোরে কিতা করতাম ছোটো মানুষ আমার যা লাগত তুই আগুন দিলে টেকা লাগি কিতা করাম চুচু করাম আমি জানি এখানে কিতা লাগি আইছি বয়া শুন কিতা লাগি আইছি কইছে আমি কইলো তোমার বিপদ বাড়ি যায় মানুষের দুলা ভাই মানুষের কতটা দেয় একটা মাত্র হালা তোমার তুমি কিচ্ছু দিতে পারো না আমি তোরে কিছু দিই না নাইনি বেঞ্চা বলে আর মাতলেবে এইটা টাকা অবস্থায় বাইসাইকেল লইলে 14,000 টাকা দি 2টা মোবাইল মাতলে তো দুলাভাইয়ে কুটা লইরাম আমার টাইম নাই রে বা যখন আব্বা এটা দেখো আইবা লাগে বুঝছি তোমার দেওয়ার হইতো না ও আব্বা আব্বা ও দুলা ভাই আইসুন ডাকরা তোমারে সিলাই রে সালাম আলাইকুম আব্বা দামান কুম্বা লাইছো আইসি বাবু আইসি একটু আগে বাবা জরুরি একটা দরকারে আওয়া লাগছে আব্বা আইসি আর কই বিদায় নি মুগি আপনারা কাছ থাকি সামনে কিতা করতাম কিছু তো আমার বেইনে কুলেন না আব্বা কি কইছে আব্বা আসলে আমারও তো যাওয়ার টাইম হয়ে গেছে বুঝছেন নি আর আপনার ফুড়িও অসুস্থ যে কয়দিন আসি আমি সেই রামথানটে ডাক্তারকে দেখাইয়া একটু সুস্থ করিয়া যেতাম আর যাওয়ার তো সময় না নি আব্বা আর টাকা পয়সারও কিছু ক্রাইসিস আব্বা চাইছিলাম আপনার কাছে যদি 40-50 হাজার টাকা থাকে তে আমারে দিতে আর কি আমি গিয়াও তো 2 মাসের ভিতরে সুদ করিলাম না আর কি বাবারে তুমি এমন সময় কইছো আমারে তোমারে কিলা কইতাম আমার কাছে তাহলে দিলাম রে ফুট আমার তো কোনো টাকা পয়সা এখন না রে ফুট বুঝছি আব্বা আচ্ছা আব্বা ওই যে খেত বাগি রাখা লাগে যে 1,40,000 টাকা দিছিলাম আপনি তো কোনো বাকি এখন রাখছেন না ও টাকা থেকে নিলে 1 লাখ টাকা দিলেন আমারে সেতুত পরে রাখবো না আব্বা টাকা তো আইলে দামান বেটা তুমি কৌশলে তুমি আমাকে টাকাটা কুজিল্লাই আজকে দিয়ে তুমি তোমার বাপরে দিতাই তে তুমি কইলে আনিনি হোসান আর আমি তো টাকাটা করছিলিছি রে ফুট আব্বা আপনি কথাটা হেইলা নিরা কেতা লাগে আব্বা
দেখো ভাই, এই টাকাটা নিয়ে তো আমি ব্যক্তিগতভাবে খরচ করতাম না, আসলে সীমার তলেও খরচ করতাম সেইরাম। আর চিকিৎসা তো আমি সিলেট করাইতাম না আব্বা, ঢাকার যাওয়া লাগে। আর ঢাকার খরচ তো আব্বা বুঝলা, টাকা যদি একটু বেশি লইয়া না যাই তো আবার সমস্যাত পড়ে যাব। টেকাটাও তোরা ভূত আমি খরচ করে লিছি, যে টেকাটা আমি খরচ করে লিছি রে ভূত, বুঝছো নি? ইটা কিতা কমাতো না আব্বা, টাকা দিলাম আপনি কইলারে ভূত এখনো বাকি রাখতাম যে আমি তারা লগে মাতে আমার হুসান না, যার কারণে আমি অ্যাকাউন্টও রাখে দিয়েছি। আমি বলছি ঠিক আছে আব্বা, অ্যাকাউন্টও রাখে দোকার সমস্যা নাই। আপনি ওইটা কইলা তোমার আমানত তোমারও আছে রে ভূত, কোনো সমস্যা নাই। ওখানে আপনি কোন আব্বা খরচ করে দিচ্ছেন, ওটা একটা কত দিতে পারেন আমি তো খাইছি না রে ভূত, খরচ করছি আমি। তো এক কত আব্বা, খরচ করা আর খাওয়া আর কিতাতে কিতা মাতো না আব্বা, আপনি আমার হোক ওখান যদি না আপনি আমার লগে ইটা করেন না বা তুই বনে হোক আছেন, আমি কিতাতে আমি ত্রুটি করছি আপনার আর হোক আছেন কোনো আমি আপনার আটটাইয়া রাখছি আর কিছু করছি কোনো হেল্প করলাম না আব্বা। আচ্ছা আমার দুর্দিনত আপনার টাকাটা আমার ফাউনি টাকাটা আপনি দিলা না, বুঝতাম যদি আপনি বাকি লইলেছেন টাকাটা কাটাই দিলা তাহলে এক কথা। আমি তো না করা না রে ভূত। দিতাই নি আরো তো ওই গুলাম ওর গুলাম, তুই যা গুলাম ওর গুলাম, মাতার আর সমর ফান নাই। ওই আব্বা তারে তো মারতা হে অন্যায় মাত মাতিছে অঙ্কিতা করতাম করে ভূত। কিতা করতে পারবা আপনি, আপনি তো খালি কইবা খরচ করে দিচ্ছি খরচ করে দিচ্ছি, 60 টাকা কিলা খরচ করলা একটা তো আসলে আব্বা যে আমি আপনি খরচ করছেন আপনার শরম লাগেন না, কিন্তু আমি যে পাইতাম আমি যে আমানত আপনার কাছে রাখছি আমি যে আপনার লোকে মাত্রাম আব্বা, আমার শরম করে আব্বা, এটা তো উচিত করছেন না। আচ্ছা আব্বা কত খরচ করছেন আর কত রয়েছে? এক লাখ 40,000 টাকা তুমি দিলা, উল্টা তোদের যদি ফুয়া আমার কাছে 60,000 টাকা পাইব বা, আর একটা 40 খরচ করার জন্য তো তোমার এমনি কইরাম না আমি। আব্বা এটা ঠিক করছেন না আপনি, সপ্তাহ পরে এক ধরনের আমানত এগো, আমানতের আপনি কেন করছেন তাও দামান্দর টেকা আব্বা, এটা আপনি আপনাদেরকে মাতিয়ে করতাম। ও দামা ওই বেটা গেলা গুজা করে গেল, মাঞ্চর দামান দে ওর কত কিছু দে, আর বেটা এখন গুজা করে বইতাছে। আরে বেটা আমি তো কইলাম তোমার আমি করছি লিছি। আচ্ছা রে বাবা তুমি আর দিও না আমারে, তোমার তো বাবা আমার লাগতো না। তোমার আমি কি হইতাম গো? আমার বাপ, আমি তো আমার বাপের বিচারও করতে পারতাম না। তোমার আওলাদ দিছো না, ভালো কথা। তোমার যেগুন পাওনা আছে ওগুন কত দিতে আছে, এগুলো উৎখাতে দিতে পারে না আমি, হ্যাঁ? তোমার 1 লাখের উপরে তোমার কাছে পাওনা। আচ্ছা তুমি মারতে না বাধ্য আর অশান্তি করবে না, কিতা করবো তার বিবেকটা দেখলাম, শরীর বেমারের কথা শুনিয়া অন্তত পক্ষে কইতা তো আসলাম, অন্তত পক্ষে কইতা তো আসলাম। দামান চিন্তা করি না, আমি কিছু টাকা দিলাম 10-20 হাজার টাকা দিক করে আনিয়া দিলাম, ওইটা ওটা 50,000 না 60,000 টাকা, তার আরো ঋণ, তার ঋণ আমার দেখাইতে আসলাম, আমার সব টাকা খরচ করিয়া ওটা ইনচাপ তান। আমার যাওয়ার ওই বলে তুমি আর চিন্তা করিও না, আর কজনের কাছে গিয়া নিজে ছুটি হইতে আমার লাগে খুব। দেখো আমি তো গিয়া পয়লা আমার রাখা টাকা তার কাছে করছি না, আমার আব্বা সমস্যা হতো আগে কইলাম আব্বা কিছু টাকা লাগবো, অন্তত কিছু টাকা একটা ব্যবস্থা করে দিন না, উঠিয়া হইলা পারতা নাই যে বালা কথা। ও চিন্তা করলাম অন্তত আমার যে টাকা গুণ তার কাছে রাখা অগুন খুঁজি, ও খুঁজাত কে এত দৌড়া পড়লো, এগুলো খরচ করে দিচ্ছুন। দেখো যাও আর ওই বনে তুমি খামোখা টেনশন করো না, আর আমি ডাক্তারের কাছে তো গেছি, ডাক্তারের কাছে তেমন কিচ্ছু হয়েছে না বুঝছো, ওষুধ খাইলে ঠিক হয়ে যাব, এটা লইয়ে তুমি টেনশন করো না। তুমি আমারে বুঝে দেয় ডাক্তরের কিতা কইছে মেডিসিন খাইলে ঠিক হয়ে যাব, তো মেডিসিন খাইলে যখন ঠিক হয়ে যাব তো সিলেটি ডাক্তার দ্বারাও সম্ভব হইতো, ডাকাত খানে রেফারেন্স করলো কোন কারণে? দেখো তুমি কয়দিনের লাগে দেশ আইছো, আমার লইয়া তুমি টেনশন করো না, কয়টা দিন বেড়াইয়া আবার যাইতাইয়া, আমার লইয়া তো পেরানি এখানে আমি অসুস্থ হয়েছি, এটা ঠিক হয়ে যাব, এটা আরও হয়েছে ইলান অবস্থা শুনো, আজকে। আমি কপিলতে ফোন দেবো, ইয়ার ছুটি লইমু, আরো কিছুদিন আমি বাংলাদেশ টাকা লাগবো, আমি আরো কিছুদিন বাংলাদেশ টাকা লাগবো, তোমার একটা দিক লাগাইয়া চিকিৎসা করাইয়া এরপরে যাবো, অন্তত তুমি কয়েকটা দিন সময় দাও আমার ব্যবস্থা হবে। আমি
আমি তোমার অযথা টেনশনে ফালাই দিলাম। আমি আমি কিতা লাগে? তুমি কেতাতাই গীতা মাতো, তোমার জামাই আমি, তুমি অসুস্থ, টেনশন আমার হইতো না, কার হইতো? কিতা মাত্রা তুমি পাগলামি মাত, বিদেশ পড়নি? তুমি আমার লাগে বেশি ফেরাশানি করিও না, আমার লাগে তুমি ফেরাশানি করিও না। ইয়ো কিতা কিছু খাইবাই নি ফোন চুপ করিয়া দেই? হ্যাঁ জানোয়ার সাথে বলেন তোমার? আমি তোমার একটা কথা কই। না, আমার কথা বুঝ, যখন কোনো কথা না, তুমি তোমার শরীর বালা নাই, কোনো কথা জরুরি করতো কইতো তুমি পরে কইবাই, ও ধৈর্য হইও না। কিতা কিতা লাগি তাহলে কি তুইছে? আমার কথাটা তুমি শুনো, আমার শেষমেশ একটা কথা তোমার। কইলাম তোমারে বারবার পাগলামি মারতে না, কিতা মাতো তুমি? আমি এই কথাটা না বলে শান্তি পাইতাম না। আচ্ছা হোক। ওগো, আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচতাম না। আমি চাইছিলাম না এই কথাগুলো তোমারে কইতাম ছোট ভাই। বিয়ার সময় আমি মনে করছি কোনো লাগান যদি বিয়াটা পার হয়ে যায়, তে হয়তো সবাই এই কথাটা জানাইব। তবে তুমি আমার কথা দাও যে ছোট ভাইয়ের বিয়ার আগ পর্যন্ত, যতদিন ছোট ভাইয়ের বউ বাড়িতে আইছে না, এর আগ পর্যন্ত তুমি এই কথা কেউ জানাই। আমার কথা শুনো, আমার কথা শেষ হয়েছে না এখনো। আমার কথা তুমি শুনো। আমার খুব ইচ্ছা আসলো তোমার কোনো চারটা জীবন থাকতাম। তোমারে তো আমি আর বাচ্চা কাচ্চার মুখও দেখাইতে পারলাম না। আমি তোমারে বারবার বলছি, এর আগে তোমারে চারিয়া একলা করি আমি যাই। আমি তোমার বারবার হয়েছি, তুমি তা কোনো মাথা মারতে না, এরপরে তুমি বারবারই তাকে নিয়ে মাতিয়া শরীরটা আরো দুর্বল করায়। আল্লাহ আমার যে রোগ দিস, এই রোগ যে ডাক্তারি কর্তায় করি এর কাছে যাই টাকা, হান্তাই এর কাছে যাই টাকা, আমি কিছু মাত্রাম না কই। আমি বারবার কইলাম তুমি পাগলামিটা করিও না, কিতা লাই পাগলামিটা করাই তুমি? তুমি পাগলামি করাই আমার কষ্ট দিলে। তুমি দুর্বল হইলে আম্মা রেখে সামলাইব, আব্বা রেখে সামলাইব। তুমি তো আমার বদলে কোন স্বামী আছে এ বালা থাকবো? আমার তো কষ্ট লাগে যে আমি তোমারে অত তাড়াতাড়ি ছাড়িয়া যাই না। আবার তুমি তুমি ভালো হইবাই, সুস্থ হইবাই, আমার সর্বস্ব দিয়া সব কিছু দিয়া হবে, ইনশাল্লাহ তোমার সুস্থ হবে। তুমি তোমার ভাই খেয়াল রাখবা। তুমি, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি আরেকটা বিয়া করবা। তুমি তুমি মুখ বন্ধ করো, আমি কইছি তুমি মুখ বন্ধ করতে। দেখো, নিয়তি তো বদলানি যাইতো না, এটা তো কোনোভাবে তুমি পারতে না, বদলাইতে পারবাইনি, আমিও পারতাম না। এবার তুমি মুখটা বন্ধ করো। আমি কইলাম তো শরীরে একটা বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার চিকিৎসার ত্রুটি ওইতো না। তারেক, আরে ওগো, তারেক, তারেক, তুই ঘুমোলি? এ তারেক, তারেক, এই কিছু টেকার দরকার রে বা। তারেক, কিছু টেকার দরকার, কিছু টেকার দরকার। টেকার দরকার কত? 1.5-2 লাখ টাকা দরকার। 1.5-2 লাখ টাকা দরকার বে। 1.5-2 লাখ টাকার দরকার, তো আমি কিতা করতাম? আমার কাছে কিতা বাইসব তো ইয়া রাখছো না কিতা? আমি 1.5-2 লাখ টাকা দিলে দিতাম কইতে। 4-5 হাজার টাকা যদি লেখার কোনো দরকার হয়, ঠিক আছে আমার কাছে আছে, আমি দিতাম পারবো। 4-5 হাজার টাকা হইলে আমি তোর কাছে নিতাম, মানে এখন তো তোর বাবির কিছু আছে। তো 12 লাখ হতো তো বাবির কাছে আছে, তো তাকে নিতা। এখন আমার কাছে ইয়া 1.5-2 লাখ টাকা খুচরা হিসাব লাগে, তো ইয়া মানে রাখছো আর কি আমার কাছে। যতবার টাকা পাঠাইছি আমি তো তোর কাছে পাঠাইছি ভাই টাকা।
এটা কিটা আমি লাগের আর কিটা আমার পকেটও রাখি দিছি, এটা খরচ হয়েছে না? এটা কিতা মাছ আসবে তারেক? বিদেশ থাকি এমন কোনো মাস না যে 30,000 কম পাঠাইছি, 40,000, 60,000, 70,000 টাকা, 95,000 টাকা পর্যন্ত, 1,00,000 উপরে পর্যন্ত পাঠাইছি। আর তুই কষ্ট তোর কাছে এখন টাকা নাই? কিতা মাতো ভাইসাব, কোনটা বুঝিয়া মাত্রাই হি। একটা সংসারও কত টাকা লাগে তোমার তো ধারণাও নাই। তুমি কোনো মাসে 30,000, 40,000, 50,000, হ্যাঁ 60,000 টাকাও পাঠাইছো, হ্যাঁ এগুলো খরচ হয়েছে। এই সংসারের খাতে, এই ফ্যামিলির খাতেও খরচ হয়েছে। তোমার বউর কত টাকা লাগে তুমি জানো? হি, তোমার কাছ থেকে তো আর 1 টাকা নিরা না। যা টান দরকার হয় আমার কাছে চাইরা আমি দিলাম, যা ফাটাইছো তাও খরচ হয়ে গেছে। ইন মাঝে তো টাকা আমি বাঁচাইয়া রাখছি না বা জমা করছি না। একবার দিছো, একবার খরচ করছি, এখন আমার কাছে কিটা জমা টাকা আছে যে আমি তোমাদের দিতাম। এই কথাটা সুন্দর করে তো গুছাইয়া খাওয়া যায়। আর এমন বাটির মাত্রায় যেমন আমি কিচ্ছু নাই ফ্যামিলি রাখি, সম্পূর্ণ টাকা তো আমিও ফাটাইছি। কিন্তু আমি বিদেশ যাওয়া বাদে কিছু জায়গা জমিনে তো হইলো কি নইলো, এগুলা কিন্তু আমি একতরফা আমি টাকা দিছি না নি। এখন আমার বিপদের সময় আমি টাকা পাইতাম না, কোন ধরনের মাতিতা? আম্মা, আম্মা কই গো? বুঝলাম না, ই তিল দিয়ে তাল বানাইলে এখানে ভাইসাব। কি তৈছে? ওগো, সীমা অসুস্থ, এগুলো লিয়ে ডাকাতে যাওয়া লাগবো, সিলেট ওইতো না চিকিৎসা। যাইবে, সমস্যা কোনানো? তোর টাকা কই? তাই নলুলু আমার ইয়া হইলে আমি তান্তে 2 লাখ টাকা দিলেইতাম। লাগে রাখি আমার কাছে টাকার গাছ, আমার যারা দিবার গাছ তাই বাতো নমুনা আনতা বুনোসাইন, ও কি যা তোর মাত মাতস রে? বাসাটা বুনোসাইন। আমি মাতলাম রে, সারা জীবনের সংসারের মাঝে রুজি রোজগার যা করতে সম্পূর্ণ টাকা ডালছে। এখন বেটির এক সমস্যা হয়েছে, একবার আর বাইরে সহযোগিতা করবে, এটাই তো স্বাভাবিক। ইগু তো স্বাভাবিক গো, আমিও জানতাম। টাকা 4-5 হাজার যদি কইতে আমি তো দিলেইলাম মনে। ও 4-5 হাজার নাইনি কতটা? বৌমার কি তো হয়েছে রে? তো তো টাকা লাগবো খানে। আম্মা, সীমার ব্লাড ক্যান্সার হয়েছে। এখন যদি চিকিৎসা না হরাই তো বাঁচানো সম্ভব নয়। কতটা? বেটির এত বড় রোগ কেমনে হইল রে ফুত? আল্লাহ দিয়েছেন কমাই, আল্লাহ জানেন কেমন হইল। আল্লাহ জানই না, আল্লাহ হইছেন তোর নাই হুইস আর আমার কি দোষ। আগেও আমি কইছিলাম যে ইলা চলাফেরা করা ঠিক না, বিপদ আপদ হইয়া আয় না। আজ যদি তুলা তুলা করি জমাইতায় তেও বিপদ খামা লাগলো নে। সেতু তো রেওয়া বাইর কথা শুনছ না, বউর কথায় চলছো। বউয়ে উঠ হইলে উঠছো, বউ হইলে বইছো। এ ভিতারে বা ও তো ফেসারে ভিতার লাগি তুই কত বড় একটা বিপদ, তার উপরে কই একটু সান্ত্বনা দিবে, টাকা পয়সা থাকলে দিবে, তুই খালি ফেসাস ফেসাস। আরে গো ভাই, আমি ফেসাইরাম না তো। আমার তো ভাই একটা বিপদ হয়েছে, আমার কাছে যদি টাকা থাকতো আমি ফট করে দিলাম মনে। আচ্ছা টাকা তুমি দেওয়া লাগতো না, এক কাম করো, হেতে শুনা আনছি ও শুনা অগুন বেশি আর বউ চিকিৎসা হইব। মাত মাতলাই রে গো ভাই, না আগ্নিয়ে চইল না পানিয়ে চইল। তাই যে সোনা আনলা এখন কোন খাতে আনছই? আমার বিয়ার খাতে নানি। আর এই সোনা কিতা আমার কাছে রইছে নি, আমি তো ফাটাই দিছি। তো তুমিও তো সাইড হইলে এখানে। কিন্তু সাইরর কিতা গো ভাই, এক জিনিস আনা হইছে, আই দিলেও দিতাম, খাইল দিলেও দিতাম। আমি আমার দিলাইছি, নো সমস্যাটা কিতা? তো তুই দিতে পারলা কথা, তুই তো অন্তত কি আমারে জানিস না, আমারে তো অবগত করতে আসলে। অত ফোন দিতে ওই গেলে তুই ভাই সাহেব রে বা সুযোগে সত ব্যবহার করে লইলাই, ও দিছে করি উত্তর কুটা দিলেইলাই, নাইলে তুই কথা খাওয়ার সুযোগ হইলাই না অনে। শোনায় যারা আনছিলাই বাইর মানে বিয়ার লাগি, বাইর বউরে দেওয়ার লাগি, ও খাতে আমি দিলাইছিও। এই যত বড় কথা হইলাই, হ্যাঁ আমার যদি হইতো তো শোনা লাগতো না, তো শোনা আবার ফিরত আনি না, ফিরত আনা নাই। আমার যে সময় হইব ঠিক আছে, আমি তোমার কাছে ঋণী, তুমি আমার বউরে শোনা দিছো। আল্লাহ যদি আমার অসিয়ত দিবা আমি দিলাইম। অভূত ইভাই চাইও না ইগুন তুমি বড় শখ করে মারে দিসলা, আর মায়ে বড় খাইশ করে তোমার ইগুন ফিন দি। ঠিক আছে ঘুমাই। কেউ খাইছোর জিনিস কেউ কইতো চায় না, কেউ খাইছোর জিনিস কেউ কইতো চায় না, কিন্তু ওই সব চিন্তা করি আমার খাইছোর জিনিস যে আচ্ছা বুঝে আছে সারা জীবন লাগে। ওই অতরা একটা জিনিস বুঝরা না ভাই সাহেব, আল্লাহ যদি হায়াত দিন এমনু বাঁচবা, এই টেনশন করিয়া কিতা যাও হায়াত ফুরাই গেলে এমনি যাইবা, গীতাও তো টেনশন করা লাগে। মুখান বন হর দেবা, তুই সারাটা জীবন ব্যবসা বাণিজ্য করছ, তার টেকায় তো করছস রে ফুট, কোনো বিপদের সময় তারে তো তুইও দিতে। আমি তো দিতাম গো ভাই, আমার কাছে তাহলে তো দিতাম, আমার কাছে তো ক্যাশ কোনো টাকা নাই। আমি কইছি 4,000 টাকা যদি লাগে আমার এখন আমি দিলেই মু, আর তাই 2 লাখ টাকা আমার কাছে চাইলে এখন কথা সম্ভব নেই।
লাগে বিদেশ কষ্ট করলাম, খারাপ লাগে কষ্ট করলাম, এই রোদের মাঝে মাথার কাম পাও ফেলাইলাম। আজ বিপদের সময় কেউ কেউ নাই, চিন্তা করিও না। তোমার হান্দাত কেউ তাহোক আর না তাহোক, এই মানুষটা থাকবো, চিন্তা করিও না। ঘুমাই গেছো তোমারও হইতাম কিতা কিতা খাও, কোন সময় ঘুমাও, কোন সময় কিতা করো। সীমা ইলা কিলা ঘুমাইছো? ও জেলা তুমি ওদের উঠোতে সীমা 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 কি তৈছে রে ভূত? আচ্ছা ও ভূত, ওই সব কি তুইছে বাবার কি তুইছে কিচ্ছু হইছে না। ও তোরা হ্যাঁ কি তৈছে রে? কিচ্ছু হইছে না গো। কিচ্ছু হইছে না তে অত জোরে শিখ মারলে কেন তুই? বেটি কোন সময় ঘুমাইছ? বেটি ঘুমাইছেন কোন সময় জানি না, তবে তুল ডাক দে, তুই ডাকা লাগতো না, আমি বেটি ডাকে তুল ডাক। আম্মা ডাহা লাগতো না, আর তুমি যদি ডাকো আমার বউ আর উঠতো না। ও কি তাকস তুই? আমার বউয়ে সারা জীবনের ঘুমঘুমার। ও আম্মা ভাই সব কি তাই পাগলামি করে রাখেন ভাই সব কি হইছে কি তাই সমস্যা তা আমি ডাক দিই ভাবি রে না তুমি তার কেউ ডাবাই না, তুমি তার কেউ ডাবাই না। আমার বউ রাত্তায় কষ্ট পাইব, তুমি তাই ডাকবাই না, তুমি তাই শুইবাই না। তুমি তুমি আমার মাফ করি, আমি তোমার বাঁচাইতেও পারলাম না। তুমি আমার মাফ করিও, আমিও তো কষ্ট করছিলাম তোমরা সুখর লাগে, কিন্তু সবার সুখ হইল, আমার সুখ বাকিটার সুখ হইল না। কে ভাইসা কে ভাইসা কার ভাইসা? আমার কোনো ভাই নাই, তেরা আমার কোনো ভাই নাই। ও যে মানুষটা বিদেশ গেছে, সংসারের সবর লোক আসি ফুটাইবার লাগিয়া, আজকে তার প্রমাণ পাইলাম। আমি কিতা উবরণ আসছিলাম তোমার তান হো সপ্তাহ এখানে সপ্তাহ আমি পূর্ণ করছি। আমার দুর্দিন আমার বোর চিকিৎসা লাগে একটা টাকা পাইছি না ভাই। দুইটা চুরি কিতা কিতা তোমার আইলো আর গেল নে, তোমার তো বুঝা উচিত আছিল। দুইটা চিরে বেশি যদি না আমার বউ চিকিৎসা হরিয়া মরতো, মনটা কিছু নইলে সান্ত্বনা দিতাম পারলাম মনে। আমি মা হইয়া তোমার কাছে মাফ চাইলাম রে ফুল, তুমি মারে মাফ করে দিও। এত বড় ঘটনা ঘটবো এখানে বুঝছি না রে ফুল। মাই গো তোমার ধান রয়েছে আমি বলবো যে বলবো যে বলবো মাফ নাই
ভাই রে ভাই যা গেছে মাফ হইতে মাফ করিয়া দিত এত দুনিয়া তো নাই